হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো 2 দিন আগে চলে গেছিলাম আমি বিয়ে বাড়িতে। এই যে বান্ধবীগণ, আমার বান্ধবী দিদির বিয়েতে গেছিলাম। তো আমার বান্ধবীদের বললাম যে একটু হাই করে দে, তারপরেই চলে গেলাম কনের সাথে দেখা করতে। তো দেখো দি ভাইকে কত কিউট লাগছে, তার ভালোবাসা পূর্ণতা পাচ্ছে। আমি গডের কাছে প্রে করি যাতে প্রত্যেকটা ভালোবাসা এভাবে পূর্ণতা পায়। তারপরেই চলে গেলাম স্টলে। তো বলো যে আমায় কেমন লাগছে বিয়ে বাড়ির লুকটা। তারপরেই চলে গেলাম একটু ফুচকা খেতে। তো আমাকে কত বড় ফুচকা দিয়ে দিয়েছে দেখো, আমি বেশি বড় ফুচকা খেতে পারি না, তার মধ্যে দিয়ে দিয়েছে ঝাল। তো ঝাল তো আমি একটুও খাই না, তো তার জন্য ঝাল দিয়েছে বলে তো আমি বেশি ফুচকা খাইনি, আমি 3টে ফুচকা খেয়েছি। তো তারপরে আমার বান্ধবী আমায় একটু ফুচকা খাইয়ে দিল। তো তারপরে দেরি হয়ে যাচ্ছিলো, যেহেতু আমরা 3জন গেছিলাম। তো বললাম যে আমরা তাহলে খাওয়ার টেবিলে চলে যাই। তো প্রথম ব্যাচেই আমরা খেতে বসে পড়েছিলাম। তো এই দেখো প্লেট দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিল ডিমের টেবিল, তারপরে চাটনি। যেহেতু আমি নতুন নতুন ভিডিও করছি এখন, তো আমার একটু নার্ভাস লাগছিলো। তো চলে আসলো নান আর চানা মশলা। তো পাশ থেকে সবাই আমার দিকে দেখছে যে আমি ভিডিও বানাচ্ছি। তো তারপরে চলে আসলো সাদা রাইস, ডাল। তো কী বলবো, আমি সব কিছু অল্প অল্প নিয়েছি, তাও সব নষ্ট করেছি জানো না। তো তারপরেই চলে আসলো দই কাতলা, তারপরেই দিয়ে দিল রাইস আর চিকেন। তো তারপরেই দিয়ে দিল চাটনি পাঁপড়। যেহেতু আমি চাটনি পাঁপড় নিয়ে নিতে বান্ধবীর পাতের ভিডিওটাই করেছি। তো তারপরেই চলে আসলো কালাকাঁদ। তো এইটারই আমি অপেক্ষা করছিলাম, যেহেতু আমার মিষ্টি খুব ভালো লাগে, মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি। তো তারপরে দেখো, আমি চাই না যে কিছুই নষ্ট করতে, সব অল্প অল্পই নিয়েছিলাম, তারপরেও নষ্ট হয়েছে। দেখো বান্ধবীরা সব পরিষ্কার করে খেয়েছে।